খুব মনোযোগ সহকারে কীর্তন শুনছেন, আসেন। আপনাদেরকে তো নাচতে বলবো না, একটু ভগবানের চরণে প্রণাম করে যান। আসেন বাবা, একটু ফাঁকা দেন তো, আসেন আপনারা তিনজনে একটু আসেন, এসে ভগবানের চরণে। মা একটু ফাঁকা দেন তো, ফাঁকা দেন একটু। এই যে মাসি একটু এদিকে দাঁড়ান, বাবা এই জায়গাটা একটু সাইড দাও। আসেন আসেন। তুলসী আর রাইধনী এবার এসে দাঁড়ালো। দাঁড়ান 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 দাঁড়ান, এদিকে এদিকে। বাহ বাহ বাহ, সুন্দর। ভগবানকে প্রণাম করেন, প্রণাম করেন, বসে বসে প্রণাম করেন। উলু দেন, হরি বল হরি বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবকিছু প্রসাদ সাজান, তারপর দিদি ভাইরা আপনারা এখানে বসেন, এখানে বসেন, এখানে ভগবানের চরণে অর্ঘ্য দেবেন। সবার সামনে বসতে হয়, এখানে বসেন। এবার কি করলো, তুলসী বলছে যাবি তো যা। যদি কেউ আত্মীয় বাড়িতে যায় তাহলে কিছু নিয়ে যেতে হয় না? ও দিদি ভাই, আপনারা আত্মীয় বাড়িতে গেলে কিছু নিয়ে যান না? কি নিয়ে যান বলেন তো? ইসরে, আপনাদের এলাকায় নিয়ে আসে না কিছু? কি নিয়ে আসে? দই, মিষ্টি, রসমালাই, আপেল, কমলা, আঙ্গুর নিয়ে আসেন না? কি বাবা নিয়ে আসে না? তুলসী রাধারানীর কৃষ্ণ প্রেমের পরীক্ষা নিচ্ছে। এই রাধে, হ্যাঁ শোন, যাবি তো, আমায় তো পাঠাবি গোবিন্দ দর্শনে, কিন্তু কি নিয়ে যাব? কি নিয়ে যাবি? আমায় কিছু দে। দিতে হবে না কিছু? বলা মাত্র রাধারানী কাঁদতে লাগলো, আমি তো বিবাদিনীর ঘরে বসত করি, আমার তো দিবার মতো কিছু নাই। দেহ মন প্রাণে জীবনে যৌবনে ছিল, সেটা তো অনেক আগে গোবিন্দ চরণে বিকাইয়ে দিয়েছি। তুলসী রে মরমি সখী, আমার তো দিবার মতো কিছু নাই। কৃষ্ণ বিবাদিনীর ঘরে বসত আমার, আমি আর তোকে কি দেব? এই যে মা, ভালো করে তাকান আমার দিকে, কি বলছে তুলসী? বলছে রাধে কিছুই নাই তোর কাছে দিবার মতো? বলছে না, আমার কিছু নাই, আমার তো কিছু নাই রে। অমা কৃষ্ণ বিরহে কাঁদতে লাগলো। বলছে দেখ না, তুলসী বলছে দেখ না ভালো করে কিছু আছে নাকি। রাধারানী হঠাৎ গলদেশে লক্ষ্য করলো, তার গলায় একটা গজমতির হার। কি কি গজমতির হার? এই তুলসী, যদি আমার গোবিন্দকে এনে দিতে পারিস, যদি গোবিন্দের সাথে আমায় মিলাইয়ে দিতে পারিস, দেখা করাইয়ে দিতে পারিস, এই জনমের মতো এই গজমতির হাটটা তোকে দিয়ে দেব রে। বলা মাত্র তুলসী কাঁদতে লাগলো। কি দিবি আমায়? গজমতির হার। রাধারানীর দুটি চরণ বক্ষে জড়িয়ে ধরে তুলসী বলছে, রাধে আমি গজ চাই না, আমি হারও চাই না, মাঝখানে থাকি কি মতি। দিতে যদি হয় আমায় এই ধন দে। ও রাধে, এ জন্মে নয় জন্মে জন্মে তোর মতো যেন আমার গোবিন্দ চরণে যেন আমার থাকে মতি। রাধে গো আহারে গোবিন্দ চরণে আমার থাকে, আমাদের থাকে মতি। মতি
আমরা হই না কেন যে কোনো জাতি, এ জন্মে নয় জনমে জনমে ও রাধে গোবিন্দ চরণে যেন থাকে মতি, বলি এ জন্মে 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 গোবিন্দ চরণে থাকে গোবিন্দ চরণে যেন থাকে থাকে মতি। যা যা বিনোদিনী, এই যে বিনি সুতার মালা দিলাম, এটা গোবিন্দের সাথে দেখা হলে গোবিন্দ সেবায় লাগিয়ে দিস। আর গোবিন্দ আমার তাম্বুল বড় ভালোবাসে, যদি গোবিন্দের দেখা পাস এই তাম্বুলটা গোবিন্দ সেবায় লাগিয়ে দিস। দিদি ভাই, পূজার জন্য একটা ঘট আমি বলছি, একটা ঘট নিয়ে আসবেন, একটা অম্রপল্লব, ধান, দুব্বা, কিছু ফুল, আসমনপত্র, বসার আসন, ভগবানের দিবার জন্য আপনাদের যা আছে ফল থাক, মিষ্টি থাক, এগুলো পারসে সুন্দর করে সাজাবেন। 5টা গোটা ফল নেবেন, আর বস্ত্র আপনাদের সাধ্য অনুসারে যেটুকু থাকবে এটুকু আপনারা দেবেন। ওগুলো নিয়ে ওখানে বসে থাকেন, আমি যখন ডাক দিব তখন আসবেন। এবার কি করলো? তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে এই হরসী। দাঁড়া 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 দাঁড়া, যাবি তো? শোন, গোবিন্দ খুব চতুর, যদি গোবিন্দের সাথে দেখা হয় তবে সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না নাগর কানে গন। তো আপনারা এগোন এগোন, ওরে এদিকে আসেন। সময় পূজা করবেন না? বুঝিয়া যদি পূজা করতে চান এদিকে আসেন। সরস হইয়া মিলিবি বিনা এগোন। মোর চতুর নিকটে কহিবি কপটে তুলসী, তুলসী চতুর নিকটে কহিবি কপটে রাখিয়া আপন মান রে গুরুদেব, রাখিয়া আপন মান। চতুর কহিবি চতুর নিকটে রাখিয়া আপন মান রে। রাখিয়া আপন আগে কথা বলবি না রে, ও তুই আগে কথা বলবি না রে। যদি 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 দেখা হয় তাহলে আগে কথা বলবি না রে। ও তুই আগে কথা বলবি না রে। এই যে অভিমান করে থাকিবি তুলসী, ও তুই আগে কথা যদি দেখা হয় আগে কথা গোবিন্দের সাথে বলবি না রে। ও তুই অভিমান করে থাকবি তুলসী, ও তুই আগে কথা বলবি না রে। এই যে মা, এই যে আগে কথা বলতে নিষেধ করলো না কেন বলেন তো? জেসে যদি কথা বলা তাই, কারোর সাথে জেসে কথা বললে মান থাকে? মান থাকে না মান কমে? বলছে কেন আগে কথা বলবি না? এই যে তুইও নারী আমিও নারী, আগে কথা বলবি না রে। এই যে তুইও আমিও, ওরে আগে কথা বলবি না। এই তুলসী, তোর যদি মান যায়, এই যে নারী জাতির মানে থাকিবে না। এই যে তুইও নারী আমিও নারী, নারী তুইও নারী আমিও নারী, ও তুই আগে কথা বলবি না। বলবি না
রাখিবি আপন মান মানবে রাখিবি আপন মান। তুলসী উলসী মনেতে হরসী তুলসী হরসী মনেতে হরসী চলিল রায়ের বলে চলিল রায়ের বলে বলে চলিল রায়ের বলে ফুল তাম্বুল লইয়া ফুল হর উড়বেন তাম্বুল লয়ে ফুল হর কপুল তাম্বুল লয়ে ফুল হর কপুল তাম্বুল লয়ে ফুল হর মিলল সরসী কুলে চলিল সরসী কুলে মিলল সরসী কুলে চলিল সরসী কুলে যে কুলে গোবিন্দ থাকে কুলে গোবিন্দ কুলে এসে উপনীত হলো যে কুলে গোবিন্দ থাকে। কুলে এসে উপস্থিত হলো যে কুলে গোবিন্দ থাকে। এই যে মায়েরা যাদের নতুন বিয়ে হয়েছে, যে দিদি ভাইদের আজ থেকে 1 বছর আগে বা 2 বছর আগে যাদের বিয়ে হয়েছে, আর যারা কুমারী এসেছেন আসরে, ভগবানের চরণে যদি অর্ঘ্য দিতে চান একটু সামনে আসেন। এগোন দিদি, এগোন এগোন, আসেন আসেন, এখানে বসেন, সার হয়ে বসেন, আসেন এখানে আসো, এখানে আসো, বসো, এইদিকে এগোন না, এগোন। এবার কি করলো, সব সখী এবার যাত্রা করলো। এইদিকে তুলসীর দেখা হলো গোবিন্দের সাথে। এদিকে আসেন দিদি, এদিকে আসেন। হ্যাঁ, ওরে দেখিয়া তুলসী নাগর উলসী যতনে বসালো পাশে। ওঠেন ওঠেন ওরে তাকিয়া তুলসী বাবা, একটু পিছান তো। যতনে বসাইলো পাশে। এই যে রায়েরও কুশল কহিয়া সকল। ওরে রায়ের কুশল আসেন আসেন, কহিয়া কহিয়া সকল। এই যে রায়ের কুশল কহিয়া সকল রায়ের গমন পুছে। উলুদেন রায়ের গমন পুছে। বল তুলসী আমার বিনোদিনী কেমন আছে, ওরে বল বল বিনোদিনী কেমন কেমন আছে। ওরে সত্যি করে বল না শুনি, এই যে পরাণ আমার কাঁদিতেছে, সত্যি করে বল না সখী, পরাণ আমার কাঁদিতেছে। সত্যি করে বল না সখী, বল বল বিনোদিনী কেমন আছে। কেমন আছে। এ তুলসীবার ফুলের মালাটা গোবিন্দ গলায় পরিয়ে দিল। একটু উলু দেন তো, উলু দেন। এদিকে আসো তো বাবা, বাবা এদিকে আসো, এদিকে আসো। ওঠো 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 ওঠো, তোমরা দুইজনে ওঠো ওঠো, আসো 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 আসো, আসো তো বাবা, একটু আসো তো। এই কৃষ্ণ বিরহে, রাধা বিরহে কাঁদছে কৃষ্ণ, কোথায় জানে? এখানে বসো তো বাবা, এখানে বসো। সুবলের গলা ধরে আসো, আসো। কৃষ্ণ কাঁদছে, এখানে বসো বাবা। তুমি একটু গলা ধরো তো দাদার। হ্যাঁ, তুমি না তুমি না, তুমি ছেড়ে দাও। হ্যাঁ, এখানে কাঁদ দাও। হায় রে, কি দুঃখ রে, কাঁদিছে, রাধা বিরহে কাঁদিছে। যখন কাঁদতে লাগলো, হেনকালে তুলসী এসে গোবিন্দের সম্মুখে দাঁড়ালো, প্রসাদী মালাটা গলে পরিয়ে দিল, তাম্বুলটা অধরে দিল। অধরে পাইবা মাত্র গোবিন্দ আত্মস্মৃতিজ্ঞান হারা হয়ে তুলসীর পায়ে পড়ল। তুলসী, জন্মে জন্মে তোর কাছে ঋণী থাকবো, একবার আমায় রাধা বদন এনে দেখা। তুলসী বলছে, গোবিন্দ, এই রাধা কুণ্ডের তীরে যে যা চায় তাই পায়, তুমি এই তীরে বসে নীরে ভাসো, তীরে বসে নীরে ভাসো, তীরে বসে নীরে ভাসো, তীরে বসে নীরে ভাসো। হইলেও কৃপা হইতে পারে, হইলে কৃপা হতে পারে, তীরে বসে নীরে ভাসো। তুমি এই রাধা কুণ্ডের তীর ছেড়ো না, তীরে এসে নীরে তীরে বসে। নীরে ভাসো, নীরে ভাসো। হায় রে হায় হায়। এইদিকে বিশাখা তুলসীকে পাঠিয়েছে রাধারানী, তাই না? বিশাখা রাধারানীর গলা ধরে কাঁদছে। এই বিশাখা, দিদি ভাই একটু ঘোমটাটা বড় করে দেন তো, হ্যাঁ আর একটু বড় করে দেন। এই যে আপনি এই হাতটা দিয়ে এই দিদির গলাটা জড়িয়ে ধরেন, এখানে একটু মাথা দেন। বিশাখা রে, গোবিন্দকে তুলসীকে পাঠালাম গোবিন্দ দর্শনে, এখানে হ্যাঁ
এখনো তো ফিরে এলো না। তুলসী হয়তো গোবিন্দ সেবায় লেগে গেছে, এখন আমার গতি কি বা হবে, আমার গতি কি বা হবে, আমার গতি কি বা হবে। আমার গতি কি বা হবে। বলছে শোন, যদি গোবিন্দকে পেতে চাস কৃষ্ণ বলে কাঁদ, একটা উপায় করেই দিবে ভগবান। হেনকালে করেতে মল্লিকা মুখেতে হাসি, করতে কল্লিকা মুখে হাসি, তুলসী আসিয়া মিলল সখী। তুলসী আসিয়া মিলিল সখী। তুলসী ভাবলো কি করে রাধা গোবিন্দের মিলন করা যায়। দেখিয়া রাধার বিকল অঙ্গ, এই যে প্রসাদী মল্লিকা করেতে লইয়া, রাধিকা পরেতে চলিল সই, তৃতীয় ভাষায় মিলন সুখ। হেনকালে দেখে ভানুর মুখ, এই তো উপায় পেয়ে গেছি, এই তো উপায় পেয়ে গেছি, আমি এই তো উপায় পেয়ে গেছি। এই তো উপায় পেয়ে গেছি। এই ভানু পূজা দিতে আনবো ওই ভানুর ঝি, তো উপায় পেয়ে গেছি। এই তো উপায় পেয়ে গেছি, এই তো উপায় পেয়ে গেছি। তুলসী ভাবছে কি করে রাধা গোবিন্দের মিলন করা যায়, এই ভানু পূজার ফল করে রাধারানীকে ঘর থেকে বাহির করে নিয়ে আসবো। এবার তুলসী এসে দাঁড়ালো, দেখে এই যে কাঁদছে কৃষ্ণ বিরহে, এই যে কৃষ্ণের প্রসাদী মালাটা গলায় পরিয়ে দিল। দেন তো দিদি ভাই, দেন একটু উলু দেন তো আপনারা, উলু পরিয়ে দেন। হরিবল হরিবল হরিবল। এবার কি করলেন, হেনকালে রাধারানী চৈতন্যতা ফিরে পেল। ফিরে পেয়ে তুলসীকে বলছে, তুলসী বল আমার গোবিন্দ কেমন আছে। তোর গোবিন্দ সুখে নাই, রাধা কুণ্ডের তীরে গড়াগড়ি করে কাঁদছে, একবার উপায় কর তুলসী। তুলসী হলো যোগমায়া, যোগমায়ার কাজে হলো মিলন করে দেওয়া। কি বাবা, তাই বলছে শোন তুই এখানে কাঁদ, আমি তোর শাশুড়ি আর ননদির কাছ থেকে অনুমতি না নিলে তো তোকে নিয়ে যেতে পারবো না। দেখিয়া রাধার বিকল অঙ্গ, দেখিয়া রাধার বিকল অঙ্গ, দেখিয়া রাধার বিকল অঙ্গ। বাচ্চাটা কারো বলে দেন, রাধার বিকল অঙ্গ, জটিলা দাঁড়ে করিল সঙ্গ। তারে করিয়া সঙ্গ। একটা লাঠি দেন তো, ছোট একটা লাঠি আছে আসরে, লাঠি 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 আসরে কোনো লাঠি আছে নাই। মাসিমা বাচ্চাটা কারো কোলে দেন, দেন দেন কারো কোলে দেন, দেন। এইদিকে আসেন, এইদিকে আসেন। ওরে বাবা কোমরটা একটু বাঁধেন, এইদিকে আসেন। জটিলা বুঝলেন, যাক ভালো। এবার তুলসী এসে ডাকলো, জটিলা বলছে কি হয়েছে, তোমার বৌমা বুঝি বাসে না গো, বৌমা বুঝি বাসে না গো। ওরে বাবা রে, একটা মাত্র বৌমটার কি হয়েছে, দেখলাম অচৈতন্য হয়ে পড়ে আছে, বৌমা বুঝি বাসে না গো, পড়ে আছে, বৌমা বুঝি বাসে না রে। এই যে ধরে বেরি কহে বুড়ি কেন কান্দ মাই, ধরে বেরি কহে বুড়ি কেন কান্দো মাই। ধনে এই যে কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই, হ্যাঁ কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। ও বউ কাঁদছ কেন, ও মা গো, ও মা স্বপ্ন দেখেছি। সি সি সি, স্বপ্ন দেখে কেউ কাঁদে, কি স্বপ্ন দেখছো? ও মা দেখেছি সূর্যদেবের তাপ লেগে সংসারে আগুন লেগেছে, আগুনে পুড়ে তুমি মরেছো, ছোট আমি মরেছি, কুটিলা মরেছে, বুড়ি কাঁপতেছে, কি লক্ষণী স্বপ্ন। হ্যাঁ বৌমা আমার আয়ান, আয়ান ওটা স্বামী হয় না, ওটা মরার কথা কেমনে বলে, ও মা গো, হাতে দেখি শঙ্খ নাই, ললাটে সিঁদুর নাই, সাদা বসন পরে আছি, মরার বাকি থাকলো কিছু বাবা। থর থর কাঁপে বুড়ি শুনে, থাকিলে উপায় বলো খুলে রে মঙ্গল, থাকিলে উপায় বলো খুলে রে মঙ্গল। বৌমা স্বপ্নের শেষ ভাগে বাঁচার কোনো উপায় দেখো নাই, এখন কি বলে, বিশ্বকার রাধারানীর কানে কানে বলছে, এইভাবে একটু কানে কথা বলেন,
এই বিশাখা রাধে, যদি গোবিন্দকে পেতে চাস একটু মিথ্যা বল। হ্যাঁ মা, স্বপ্নের শেষ ভাগে একটা উপায় দেখেছি। কি কহে মজা ভানু পূজা দিতে হবে বনে, কহে মরা ভানু পূজা দিতে হবে মনে, ঘরের আপদ বনের বিপদ নাসিবে তখনে। ঘরের আপদ মনের বিপদ নাসিবে তখনে। এখন একটু বইয়ের মাথায় হাত দেন, জান জান জান, হাত দেন, মাথায় হাত দেন। পূজা দিয়ে যদি বাঁচা যায় এসছে আনন্দের আর কিছু আছে? ও বৌমা, আর দেরি করো না, ঘরে কিনায় আছে বৌমা সবই লইয়া যাও। ঘরে কিনায় আছে বৌমা সবে লইয়ে যাও। এটা ধরে যান। শেখরের রোশনে গিয়া সূর্য পূজা দেন বাবা বিজান। এবার রাধিকা বচনে সব সখীগণে, দেব বুঝিবার পরে বিধি অবসর নানা উপহার, ফিসান ফিসান বিধি অবসর নানা উপহার, পূজন ভাজন করে চিনি ফেনি কলা মাখন রসালা, রেউড়ি কদম্ব থিলা, পিয়াবু খাজা পুরা সর ভাজা, রাধিকা করিয়াছিলা। এবার থরে থরে সাজাইল গোবিন্দ সে বারো লাগি, থরে থরে সাজাইল গোবিন্দ সে বারো লাগি, থরে থরে সাজাইল। এই মা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দিদি ভাইরা এই যে আপনারা লাইন হন, লাইন হন, লাইন হন, লাইন। একজনের পিছনে আর একজন, আর একজনের পিছনে আর একজন দাঁড়ান। ও মাসি আপনি দাঁড়ান, আপনি সবার আগে থাকবেন। হ্যাঁ পিছে দাঁড়ান, পিছে দাঁড়ান। দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ লাইন হন, লাইন হন, লাইন হন। হ্যাঁ ও দাদা একটু লাইন করে দেন তো কেউ। লাইন হন, লাইন হয়েছেন। একজনের পিছনে আর একজন সখীরা এবার গোবিন্দ সেবার জন্য যাত্রা করলো। কোথায়? গোবিন্দ পূজা করবে বলে ওই রাধা কুণ্ডের তীরে যাত্রা করলো। মাসিমা, ও মাসি কমরটা একটু ভাঁজ করেন। হ্যাঁ আসেন আসেন। এই যে রে বাবা রে, এক হাত ফাঁকে থাকেন, এত ফাঁকে আছেন কেন? যাত্রা করলো সখীরা উলু দেন। ওই আজু চলে রে ও রাধা বিনোদী, উলু দেন। আজু চলে রে ও রাধা আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, উলু দেন। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, উলু দেন, উলু দেন। সঙ্গে সঙ্গে নাইসা চলে যতে কর বাবা পিছান্ত, যতে কোরা মন আজ চলে রে সাদা আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, পিছনে দাঁড়ান। যান যান যান। এই যে আগে আগে পিছে রাধা রানী, বাবা একটু পিছান্ত বাবা, ওখানে বসে। সঙ্গে সঙ্গে নাইসা চলে যতে কর মনি গো, যতে নাচেন একটু। সঙ্গে উলু দেন মনি গো, যতে কর মন, উলু দেন। ও রাধা বিনোদী, ঘোরেন ঘোরেন। এক হাত কোমরে একটু। হ্যাঁ হ্যাঁ উলু দেন, উলু দেন। আগে আগে যাই কুটিলা, ঘোরেন পিছে রাধা রানী। ও মা আসেন আসেন। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, বাবা। এই যে সঙ্গে সঙ্গে নাইসা চলে যতে রমণী গো, যতে রমণী। সঙ্গে সঙ্গে নাইসা চলে যতে রমণ আজু চলে রে রাধা বিনোদী। হয়েছে 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 হয়েছে। পিছান সামনটা ফাঁকা দেন।